আপনি কি জানেন ভারতে এমন এক মন্দির আছে যেখানে দেবী নিজে বিরাজমান, কিন্তু হাজার বছর ধরে সেখানে কেউ পূজা দিতে পারে না। হ্যাঁ, এই মন্দিরে আজও প্রদীপ জ্বলে না, ঘন্টা বাজে না, আর পুজোর সময় হলে নাকি চারপাশে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত গন্ধ, যেন সময় নিজেই থমকে গেছে। কিন্তু কেন? কে নিষিদ্ধ করেছিল এই মন্দিরের পূজা? দেবীর অভিশাপ নাকি মানুষের লোভের পরিণতি? চলুন আর জেনে নিই নিষিদ্ধ মন্দিরের সেই অজানা রহস্য। অনুরোধ একটাই, পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করি আজকের কাহিনী। ভারতের রাজস্থান রাজ্যের মরুভূমির মাঝখানে এক প্রাচীন ধ্বংসপ্রায় স্থাপনা কুলধারা দেবী মন্দির নামেই পরিচিত। স্থানীয় লোকেরা একে অভিশপ্ত মন্দির বলে জানে। রাত নামলে মন্দিরের আশেপাশে কেউ যায় না। গ্রামের প্রবীণরা বলেন এখানে একসময় দেবী শক্তির মহাপীঠ ছিল, কিন্তু এক ভয়ঙ্কর ঘটনার পর দেবী নিজেই ঘোষণা করেন, আজ থেকে আমার পুজো নিষিদ্ধ থাকবে। যতদিন মানুষ পবিত্র হবে না ততদিন আমি এই নীরবতার মধ্যেই থাকব। কথিত আছে প্রায় 500 বছর আগে কুলধারা ছিল এক সমৃদ্ধ গ্রাম। গ্রামের রাজকন্যা কল্যাণী ছিলেন দেবীর অতি ভক্ত। প্রতি সন্ধ্যায় তিনি মন্দিরে গিয়ে দেবীর আরাধনা করতেন। কিন্তু একদিন রাজ্যের দুষ্ট শাসক সালিম সিং রাজকন্যাকে নিজের করে নিতে চায়। সে দেবী মন্দিরে প্রবেশ করে দেবী মূর্তির সামনে রাজকন্যাকে অপমান করে। কথিত আছে সেই মুহূর্তে দেবীর চোখ থেকে অগ্নিশিখা বেরিয়ে আসে এবং সালিম সিং পাথর হয়ে যায়। এই ঘটনার পর গ্রামে ভয় আর অস্থিরতা ছড়িয়ে পড়ে। দেবীর ক্রোধ প্রশমিত করতে রাজা পূজার আয়োজন করে। কিন্তু সেই রাতে মন্দিরের ভেতরে ঘটে এক অলৌকিক ঘটনা। প্রদীপ নিজে থেকে নিভে যায়, ঘন্টা বাজতে শুরু করে, আর ভেতর থেকে এক কণ্ঠ ভেসে আসে, যে স্থানে পবিত্রতা কলুষিত হয়েছে সেখানে আর পূজা নয়, এই স্থান নিষিদ্ধ থাকবে চিরকাল। পরদিন সকালে দেখল সবাই দেবী মূর্তির আধা অদৃশ্য, যেন দেবী নিজেই অন্য জগতে মিলিয়ে গেছে। আধুনিক কালে অনেক প্রত্নতত্ত্ববিদ এখানে গবেষণা করেছেন। কেউ বলেন এটা শুধু কুসংস্কার, কেউ বলেন এখানকার প্রাচীন চৌম্বক ক্ষেত্রের প্রভাবেই এমন অদ্ভুত ঘটনা ঘটে। কিন্তু স্থানীয় লোকদের দাবি, রাতের পর যদি কেউ মন্দিরে প্রবেশ করে দেবীর ক্রোধে সে অসুস্থ হয়ে পড়ে বা পাগল হয়ে যায়। আজও গ্রামের বয়স্ক মানুষরা সন্ধ্যার পর মন্দিরের দিকেই তাকান না। 2017 সালে একদল প্রত্নতত্ত্ববিদ মন্দিরের নিচে খনন শুরু করেন। তারা আবিষ্কার করেন এক গোপন সুড়ঙ্গ, যেখানে শিলালিপিতে লেখা ছিল দেবীর সেই সতর্কবাণী, যে এই স্থান খনন করবে তার বংশ ধ্বংস হবে। কয়েক মাসের মধ্যেই সেই দলের 2 সদস্য অদ্ভুতভাবে মারা যান। এরপর থেকে খনন কাজ বন্ধ করে দেওয়া হয়। সরকার মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে, আর দেবীর মূর্তি আজও নিখোঁজ। গ্রামের মানুষেরা বিশ্বাস করেন দেবী আজও আছেন, কিন্তু অদৃশ্য রূপে। প্রতি পূর্ণিমার রাতে নাকি মন্দিরের ভেতর থেকে মৃদু চন্দন আর ধূপের গন্ধ আসে। কেউ কেউ বলেন দূর থেকে দেবীর করুণাত্ম কণ্ঠ এখনো শোনা যায়, মানুষের পাপ এখনো মেটেনি। আপনি কি মনে করেন, এটা কি শুধুই কাকতালীয় কাহিনী, নাকি সত্যিই দেবীর অভিশাপ আজও সেই মন্দিরে বিরাজমান? আর যদি অভিশাপ সত্যি হয়, তবে কবে মুক্তি মিলবে? যেদিন মানুষ আবার পবিত্র হবে, নাকি যেদিন দেবী নিজেই ক্ষমা করে দেবেন? বন্ধুরা, এই গল্প শুধু এক নিষিদ্ধ মন্দিরের নয়, এটা আমাদের অহংকার, লোভ আর বিশ্বাসের গল্প।
আজও সেই মন্দিরে প্রদীপ জ্বলে না, কিন্তু হয়তো একদিন দেবী আবার ফিরবেন, আর তখন সেই ঘণ্টার শব্দ আবার প্রতিধ্বনিত হবে রাজস্থানের মরুভূমিতে। আপনি কি মনে করেন, এই নিষিদ্ধ মন্দিরে আবার কখনো পূজা হবে? আপনার মতামত নিচে কমেন্টে লিখে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যদি এমন রহস্যময় দেবী কাহিনী জানতে চান তাহলে মিথিক বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।